হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। প্রতিদিন ভাবে কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট ভেবে ওঠা যায় না, কেননা সবসময় তো আর বেরোনো যায় না, তোমাদের চারদিকে দেখানো যায় না ওমানের অবস্থা কেমন, বা বাইরের যে রোদ, যে গরম। তো যেহেতু বেশি গরম, তাই আজকে ভাবলাম যে সকাল সকাল রান্নাটা সেরে ফেলি জগন্নাথের জন্য। তো আমি ওঠা মাত্রই মাধব উঠে পড়েছে আমার পিছনে পিছনে। জানি না ও যখনই আমি উঠে পড়ি তখনই পিছনে উঠে পড়ে। আর এই যে মাতৃত্বের একটা স্নেহ, আমি বুঝতে পারি না ও আমার এত গন্ধটা কীভাবে বুঝতে পারে। আমার সাথেও তো এরকম হয়, তোমাদের সাথেও হয় কি? কমেন্ট করে জানাবে। বাট আজকে আমি ভাবলাম যে বরবটি আছে যেহেতু ফ্রিজে, তো বরবটি ভাজি করব নারকেল দিয়ে। আর ছিল বাদালি পাতা, যেটা সৌমিত দা বাংলাদেশ থেকে এনেছিল। ওটার বড়াটা অনেক ভালো লাগে, তাই জগন্নাথকে দেব। এদিকে মাধব ঘোরাঘুরি করছে আমার পিছনে, কিছুক্ষণ পর পর আমাকে ডিস্টার্ব করতেও আসে। আমি ওকে পাত্তাই দিই না, কিন্তু ওকে বলে যে টিভি দেখতে যা, ও সেটাও করবে না, আমার পিছন পিছনেই থাকবে। যাই হোক, তোমাদেরকে বলি, তোমরা কারা কারা আমার মতন সকাল সকাল ওঠো এবং সকাল সকাল রান্না করতে পছন্দ করো, কমেন্ট করে জানাবে। তো জীবনের সব কিছু তো ইম্পর্টেন্ট না, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কী বলবো, সেটা হলো হরির নাম করা। তোমরা যখনই সকালে উঠবে সবসময় আগে ভগবানের নাম করবে, তারপরে সব কিছু। কেন একমাত্র জীবনের লাস্টে কিছু যাক বা না যাক, এই হরিনামটাই তোমার সাথে যাবে। তাই বলবো সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আর আজকে রান্না করব উচ্ছা ভাজি, শসা আলু তরকারি, বাদালি পাতার পকোড়া, আর তেমন কিছু না। দেখি আর কি আছে ফ্রিজে, দেখবো। আর আমার ছোট্ট মিনি ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কখনো ভুলবে না। আমার পেজটাতে নতুন আসলে ফলো করে যাবে।